আজ সকালটা ছিল একটু স্পেশাল আর একটু ব্যস্ততায় ভরা। আমি ঘুম থেকে উঠে দেখি সব কিছু প্রায় চলে এসছে, প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে। এত আয়োজন কিসের? তা যাতে একটু ওয়েট করতে হবে জানার জন্য। আর এই যে আমার দুই ভাই আর বাবা মিলে প্যান্ডেলের কাজ করছে, আর আমার মাসি মারা মিলে নাড়ু বানাচ্ছিল। অনেক রকমের নাড়ু বানিয়েছে। আর এই যে সেই নাড়ুগুলো ময়দা মাখা হচ্ছিল, আর সবজি কাটার লোকও চলেছে যারা রান্না টান্না করবে। তাই দেখে আমিও ঝটপট স্নান করে চলে এসেছি। আমি রেডি হয়ে ব্যাস দেখছিলাম আমায় কেমন লাগছে। এই দেখতে দেখতেই আমার ছোটো মাসি আর বড় মাসি চলে এসেছে আমাদের বাড়িতে। ওরা আসার সাথে সাথেই আমাদের কাজে বসিয়ে দিয়েছিলাম। বাড়িতে আজকে এত কাজ ছিল, তাই ওদেরকেও বসিয়ে দিলাম কাজের জন্য। আর ওরা সব সাজিয়ে সাজিয়ে আমায় দিচ্ছিল, আর আমি ঠাকুরের সামনে সব সাজিয়ে সাজিয়ে রাখছি। এই যে আমার ছোটো মাসি ফল কেটে দিচ্ছে। আর এইদিকে দেখো আমার গরিব ভাই আমার দা গিফট পরে ফ্লেক্স করছে। যাই হোক, আমরা সবাই চলে গেছিলাম ঠাকুর আনতে। আর কি ঠাকুর? এই যে ইনি, যার জন্য এত আয়োজন। এনাকে আজ বাড়ি নিয়ে যাবো বাইকে করে, তাই ভাই আর বাবা চলে এসেছে ঠিক টাইমে এনাকে নেওয়ার জন্য। বাড়ি আসার পর মা কার্তিক ঠাকুরটাকে বরণ করে নিল। আমরা আজকে পুরোহিতের জন্য পুরো 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম, পুরোহিতের কোনো দেখাই নেই। তাই প্রকাশ আর ভাই মিল ঠাকুরটা নিজের জায়গায় রাখলো। আর এই যে আমাদের পুরোহিত 1 ঘন্টা পরে এসছে। যাই হোক, তারপর উনি পুজো করতে বসলো। আমরাও বসে পড়েছিলাম পুজো করার জন্য। আজকের মতো এইটুকু, বাকিটা কাল। টাটা।